শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ফিরে আসুক, আমরাও চাই না, বললেন মির্জা ফখরুল। জানাবো সচিবালয়ে প্রথমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তিনি আবার ক্ষমতায় ফিরে আসুক, তা বিএনপিও চায় না, মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাকেই মূল অগ্রাধিকার দেওয়া উচিত। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ক্ষমতার জন্য নয়, দ্রুত নির্বাচন না দিলে সমস্যা আরও বাড়বে। পরবর্তী পরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। জনগণের দাবি নিয়ে আন্দোলনে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এখন সবাই দাবি জানাচ্ছে, কিন্তু এতদিন স্বৈরাচারের সামনে কেউ এইসব দাবি জানায়নি। রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে। তিনি বলেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, গণতন্ত্রের জন্য স্পেস তৈরি করা। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমেই তো আমরা সংস্কারের ৩১ দফা তুলে ধরেছি। এখন নতুন যারা আসছেন তারা এক একজন এক এক কথা বলে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তি নন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও নেই। রাজনীতি একটি সায়েন্স, এই জন্যই তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। শিক্ষা কাঠামোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ৫৩ বছরে আমরা কী সাফল্য অর্জন করেছি শিক্ষা খাতে। বিশ্বের ১,০০০ ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটি ইউনিভার্সিটি সিরিয়ালে আসে না, কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি না। দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে শেখ হাসিনা। দেশের সব অর্জন ১৫ বছর শেষ করেছে সে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ আরও অনেকেই। এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক করতে প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়ি সচিবালয়ে প্রবেশ করে। সেখানে ৬ নম্বর ভবনের সামনে তাকে স্বাগত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাজনৈতিক দলের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধনের একটি প্রস্তাব বুধবার উপদেষ্টা পরিষদে উঠবে বলে আগের দিন জানিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্বে নেয় অন্তর্বর্তীকালীন সরকার।